তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতন্ত্র ছাড়া গণমাধ্যম চলবে না। সাংবাদিক মহলের নিরাপত্তা ও বেতন কাঠামোর ব্যবস্থা করা হবে। সরকারের দায়িত্ব ভোগ করার জন্য নয়, জনগণের সেবা নিশ্চিত করা। বরিশালের গৌরনদী উপজেলার ভোট কেন্দ্র ভিত্তিক নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি একথা বলেন। গৌরনদী বাসস্ট্যান্ড অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরওয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান সহ নেতাকর্মীরা। জনগণের কি কাজ, কি দায়িত্ব, কি চায় সেইগুলিকে আমাদের পৌঁছে দিতে হবে। মন্ত্রী মানে কিন্তু একটা ক্ষমতাবান ব্যক্তি না। মন্ত্রী মানে কিন্তু হচ্ছে জনগণের সেবা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিকল্পনা করার একজন সদস্য। এর চেয়ে বেশি কিছু না। এটা সব সময় কিন্তু নেতাকর্মী সহকর্মীদের মাথায় রাখতে হবে। প্রধানমন্ত্রীর কথা, মাননীয় প্রধানমন্ত্রীর বিএনপি নেতাকর্মীদের প্রতি পরামর্শ এবং তার নির্দেশ, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা পরামর্শ করে এগোবো। পিছিয়ে পড়া রংপুর অঞ্চলকে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে যেতে কর্মসংস্থান তৈরি সহ বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার সন্ধ্যায় লালমনিরহাট সার্কিট হাউসে তার সাথে রংপুর সাংবাদিক ইউনিয়ন আর পিইউজে শুভেচ্ছা বিনিময় কালে এসব কথা বলেন তিনি। এ সময় বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আন্দোলনে যেভাবে সাংবাদিকরা সহযোগিতা করেছে, প্রকল্পটি বাস্তবায়নেও গণমাধ্যম কর্মীরা সেই সহযোগিতা অব্যাহত রাখবে কথাও তুলে ধরেন তিনি। এর আগে আর পিইউজি সভাপতি সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মাদানের নেতৃত্বে গণমাধ্যম কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রাণ ভরে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমি আশা করি, যেহেতু এটি আমাদের মনের দাবি, 2 কোটি মানুষের জীবন রক্ষার একটা মহা দাবি উচ্চারিত হয়েছে, সেটি যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। এই বাস্তবায়নের পথেও আপনাদের আমার প্রচুর সহযোগিতার প্রয়োজন হবে। আমরা যেন থেমে না যাই। যতদিন পর্যন্ত এটি বাস্তবায়ন হবে না, ততদিন আমিও যেমন লেগে থাকব, সরকারে থাকি, যেখানেই থাকি লেগে থাকব, আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা অতীতে যেভাবে আমাকে সহযোগিতা দিয়েছেন, সেজন্য তো আমি প্রাণ ভরে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শপথ গ্রহণের 6 দিন পর ময়মনসিংহের নিজ এলাকা গৌরীপুরে একদিনের সফরে এসে সংবর্ধিত হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন। সকালে প্রতিমন্ত্রী গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারে পৌঁছালে পথে সংবর্ধনা জানান দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। পরে কলতাপাড়া বাজারে রৌজ বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষার্থীরা বর্ণাঢ্য আয়োজনে প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছায় বরণ করেন। সফরকালে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল ইসলাম খান শহীদ, যুগ্ম আহ্বায়ক আমানুল্লাহ আকন্দ জাহাঙ্গীর, সদস্য মাইনুল ইসলাম শাহিন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দিতে গিয়ে বালু ব্যবসায়ীদের ছোড়া গুলিতে 5 জন গ্রামবাসী আহত হয়েছে। উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন নুরুল আমিন, রৌফ মিয়া, সফর মিয়া, সিয়াম হোসেন ও ইব্রাহিম মিয়া। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বালু উত্তোলনে বাধা দেয়া গ্রামবাসীর উপর গুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টর্চ লাইট জ্বালিয়ে ফের সংঘর্ষে জড়ালো 2 পক্ষ। এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হয়েছেন অন্তত 2 জন। শনিবার রাত 9টা থেকে 1টা পর্যন্ত টানা 4 ঘন্টা সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে এই সংঘর্ষ হয়। সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণে কয়েকটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। চলতি মৌসুমে চাগাইলে বাড়ি 14, 15, 17 জাতের সরিষার আবাদ করা হয়েছে। এ জাতের সরিষা উচ্চ ফলনশীল হওয়ায় বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ। অধিক ফলন সহ নানা সুবিধার কারণে এ জাতের সরিষা কৃষকদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিনিধি মোহাম্মদ আনিসুর রহমান খানের তথ্য, ভিডিও চিত্রে তামান্না সাদিকার রিপোর্ট।
চলতি মৌসুমে টাঙ্গাইল জেলায় ৮০,৮৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষা আবাদ করা হয়েছে। ঘন কুয়াশা ও বৃষ্টির কারণে স্থানীয় জাতের সরিষা আবাদ ক্ষতিগ্রস্ত হয় এবং ফলন কম হয়। এতে করে আর্থিক ক্ষতির মুখে পড়েন কৃষকেরা। কৃষি বিভাগের পরামর্শে কৃষকেরা এবার স্থানীয় জাতের সরিষার পাশাপাশি বাড়ি ১৪, ১৫ ও ১৭ জাতের সরিষা আবাদ করেন। সরিষা আবাদে কোনো ক্ষতি হয়নি, বরং চাষিরা ভালো ফলন আশা করছেন। আমাদের এখানে ফলন বেশ মোটামুটি ভালো হয়েছে টাঙ্গাইল ডিস্ট্রিক্টে। আমরা বেশ আনন্দিত। তাই সারের জন্য অনেক আমরা কষ্ট করেছি। যদি সারটা আগে দিত আমরা ফলন আর একটু বাম্পার পাইতাম। 5 মণ 6 মণেতে সাইজ হয়েছে। ন্যায্য মালের যে দাম হয় জান সেই রেটটা হলে আমরা খুশি। ফসল এবার আল্লাহ পাকের রহমতে ভালো হয়েছে। সরকার যদি আমাদের দাম দেয় ভালো তাহলে আমরা বাঁচুম। আসলে সার সিজন গেলে সার খুব কষ্ট হয়েছে। আসলে সার আমাদের 1000 টাকার সার 1600-1700 টাকা কিনতে হয়েছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় সরিষার আবাদ বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে কৃষি বিভাগ। সরিষার আবাদ বৃদ্ধি এবং উন্নত জাত যাতে কৃষকরা আবাদ করতে পারে সে বিষয়ে আমরা প্রতি বছরই আমরা এগুলো খেয়াল রাখি এবং আমাদের কৃষি প্রণোদনা আওতায় আমরা প্রায় বছর 70,000 কৃষকদেরকে বিনামূল্যে উন্নত জাতের যে জাতগুলো আছে, উপসি যে জাতগুলো সেগুলো আমরা বিতরণ করেছি। দিন দিন কমে যাচ্ছে জমির পরিমাণ, বাড়ছে খাদ্যের চাহিদা। দেশে তেলের চাহিদা পূরণ করতে উচ্চ ফলনশীল বাড়ি জাতের সরিষা আবাদের কোনো বিকল্প নেই। তাই এদেশের সর্বত্র এ জাতের সরিষা আবাদ ছড়িয়ে দেয়া সম্ভব হলে লাভবান হবে সবাই। তামান্না সাদিকা, মাই টিভি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যশোরে জেলা প্রশাসকের কার্যালয়ে অমৃতাক্ষর সভাকক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা অনিন্দ ইসলাম অমিত। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান। আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও পিপি সৈয়দ সাবিরুল হক সাবু। যত পড়ালেখা করি আর যত কিছুই আমরা জানি না কেন, নিজের ভাষায় কথা বলবা যে পরিতৃপ্তি, মানে ব্যাপারটা এইরকম যে আপনি প্রতিদিন আপনাকে খুব উঁচু মানের খাবার পরিবেশন করা হচ্ছে, পোলাও, বিরিয়ানি, চাইনিজ ফুড, কিন্তু নিশ্চয় কয়েকদিন পরে আপনি ডাল ভাতি খেতে চাইবেন। ব্যাপারটা অনেকটা এইরকম একটা ব্যাপার। মাদারীপুরের কালকিনিতে পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর 3 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন আরিফিন, পৌর জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, কালকিনি থানার ওসি জহিরুল আলম সহ উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দুর্নীতি এবং চাঁদাবাজকে পরিষ্কারের ঘোষণা দিলেন মেহেরপুর 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাজমুল হুদা। সকালে গাংনী কাঁচা বাজার পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়ে তিনি কথা বলেন। জামায়াত জোট প্রার্থী হিসেবে নবনির্বাচিত এমপি নাজমুল হুদা বলেন, আমরা যে শহরে বাস করি তা সাংগঠনিকভাবে পরিষ্কারের কাজ শুরু করেছি, যা চলমান থাকবে। পাশাপাশি দুর্নীতি ও চাঁদাবাজ পরিষ্কারের জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। পরিষ্কার পরিচ্ছন্নতাকালে আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম সহ জামায়াত নেতৃবৃন্দ। আমরা যে শহরে বাস করি সাংগঠনিকভাবে সেই শহরগুলোকে পরিষ্কার রাখার উদ্দেশ্যেই মূলত আমরা কাজ আরম্ভ করেছি। কাজ কিন্তু আমাদের চলমান, আজ থেকে শুরু হলো। আর এগুলো শুধুমাত্র আমরা রাস্তাঘাট পরিষ্কার নয়, আমরা পাশাপাশি আমাদের অন্তরকে, দুর্নীতিকে, চাঁদাবাজকে পরিষ্কার করতে চাই। এ ব্যাপারে আমরা সকলের সহযোগিতা কামনা করি। 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শফিকুর রহমান কিরণকে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে। নড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরণ। এ সময় নড়িয়া উপজেলা বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মী এবং উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
শেষে প্রধান অতিথি নবনির্বাচিত সংসদ সদস্য তার বক্তব্যে এলাকার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিদ্যুৎ বিলের মাত্র ৫ টাকার লেনদেনকে কেন্দ্র করে প্রবাসী আলমগীর হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে। নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, তুচ্ছ লেনদেন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বিরোধের সৃষ্টি হয়। সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে গেলে খোরশেদ আলম সহ কয়েকজন মিলে তার স্বামী আলমগীর হোসেনকে বেধড়ক মারধর করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী তাকে এলোপাতাড়ি কিল ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় অভিযুক্তরা তাকে ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফিরোজউদ্দিন চৌধুরী জানান, এই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের উদ্যোগে নগরীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর জিইসি কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার AQM মোহসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার AKM ফজলুল হক, মাইটিভির ব্যুরো প্রধান কবির। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে 270 কার্টন সিগারেট ও 15টি স্মার্টফোন আটক করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG148 ফ্লাইটের যাত্রী মোহাম্মদ হোসেন জাহেদ হাবিবের লাগেজে এসব পণ্য পাওয়া যায়। বিমানবন্দর NSI, কাস্টম ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখার যৌথ অভিযানে বিষয়টি ধরা পড়ে। এসব পণ্য থেকে প্রায় 8,90,000 টাকা রাজস্ব আহরণ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পণ্য জব্দ করে কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। চট্টগ্রামে ক্রীড়া ও সামাজিক অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে নগরীর হালি শহরে H ব্লক খেলার মাঠের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, কিশোর গ্যাং এখন সমাজে এক ধরনের বিস্ফোরায় পরিণত হয়েছে। এদের প্রতিরোধে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে হবে। সে লক্ষ্যে নগরীর বিভিন্ন স্থানে নতুন খেলার মাঠ তৈরি ও পুরনো মাঠ সংস্কারের কাজ চলছে। তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর সমন্বিত উদ্যোগে প্রায় 50 থেকে 60% সমস্যা সমাধান করা হয়েছে। নতুন মাঠ নির্মাণের পাশাপাশি পুরনো মাঠ সংস্কার ও খাল নালা উন্নয়নের কাজও চলছে বলে জানান মেয়র। প্রতি বছরের মতো এই বছরেও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কক্সবাজারস্থ যারা কনভেনশন সেন্টারে এই আয়োজনটি করা হয়। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুল আনোয়ারের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারকগণ, জুডিশিয়াল আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ, অত্র সমিতির বিজ্ঞ আইনজীবীগণ এবং গণমাধ্যমের কর্মীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। পবিত্র রমজানের চতুর্থ রোজায় চট্টগ্রামের কাঁচা বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগ। নগরীর পাহাড়তলী বাজারে তদারকিকালে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের বড় ব্যবধানের অভিযোগে 4 দোকানদারকে 24,000 টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপপরিচালক ফয়েজুল্লাহ। তিনি জানান, পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত খতিয়ে দেখা হচ্ছে। অযৌক্তিক মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার সমিতিকেও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তো ওনারা যদি দাম কমে, যখন ওনাদের কেনাটা কম হয়, ওনারা সেই হিসাবে বিক্রি করা ওনাদের উচিত। আবার যখন দাম বাড়ে, আগের যদি কেনা থাকে সেটা কিন্তু ওই বর্ধিত মূল্যেই বিক্রি করে তারা। নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, গত 17 বছর চট্টগ্রাম অবহেলিত ছিল।
আক্ষরিক অর্থে বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রথমবারের মতো নিজ জেলা সফরে এসে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম 5 আসনের এই সংসদ সদস্য জানান, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তরুণদের সম্পৃক্ত করে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। পাহাড়ি এবং বাঙালি সকলকে একসাথে সাথে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব, আমরা সেই প্রত্যয় ব্যক্ত করছি। একই সাথে আমাদের এই চট্টগ্রাম অত্যন্ত অবহেলিত ছিল গত 17 বছর। এই চট্টগ্রামকে আক্ষরিক অর্থে বাণিজ্যিক রাজধানী হিসেবে ইনশাল্লাহ এবার রূপ দিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার এই ওয়াদা পূরণ করবে ইনশাল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার নলগড়িয়া এলাকায় বিজিবি ও র্যাবের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে 60 কেজি গাঁজা সহ আলী আকবর নামে একজনকে আটক করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য 2,10,000 টাকা। ভারত হতে যাতে অবৈধ মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাল ব্যাটালিয়ন 25 বিজিবি বদ্ধপরিকর বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক। পটুয়াখালী 3 আসনের সংসদ সদস্য ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর দেশের গুরুত্বপূর্ণ 2টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় আনন্দ ও মৌন র্যালি এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলা ও পৌর গণ অধিকার পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ ভবন প্রাঙ্গণ থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠানে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি আব্দুস সালাম ও সম্পাদক গাজী আব্বাস উদ্দিন বাচ্চু সহ দলের নেতাকর্মীরা। চাঁদপুর 2 মতলব উত্তর ও মতলব দক্ষিণ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার সকালে মতলব উত্তর উপজেলার লুথুয়া গ্রামে তার নিজ বাসভবনে মতলব উত্তর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, ছ্যাঙ্গারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান সহ আরও অনেকে। নেত্রকোনা 2 আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে জেলা বিএনপির সভাপতি প্রফেসর ডাক্তার আনোয়ারুল হক সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় নেত্রকোনা জেলা যুব দলের সাবেক সহসভাপতি ফখরুল হাসান শিবলি গরিব, অসহায় ও পথচারী রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার করেছেন। শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ইফতার শুরু করেন। পরে কাটলি সহ পৌর শহরের বিভিন্ন এলাকায় ইফতার করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সরওয়ার আলম এলিন, জেলা ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনসুরুল হক পাভেল ও ছাত্রদল নেতা আবির হোসেন সহ অন্যান্যরা। ঝালকাঠি জেলার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝালকাঠি 1 আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল ও ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য ইশরাত সুলতানা এলেন ভুট্টোর সাথে জেলা প্রশাসন ও সকল সরকারি দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঝালকাঠির জেলা প্রশাসক মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড ও জনসেবা নিশ্চিত সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।